বিশ্ব বাংলা গেট কলকাতা শহরের নিউ টাউনে নারকেল বাগান মোড়ে নির্মিত এক তোরণ বা গেট। গেটের সঙ্গে রয়েছে এক ঝুলন্ত রেস্টুরেন্ট। এটি 4টি স্তম্ভ দিয়ে ঝুলে রয়েছে। এই রেস্টুরেন্টের উচ্চতা 55 মিটার অথবা 180 ফুট। এটি শুরু করা হয়েছিল 6 মার্চ 2017 সালে। জানা যায় এটির নকশা তৈরির সাথে জড়িত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তৈরি করতে মোট 25 কোটি টাকা খরচ হয়। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রতি জন পিছু 500 টাকা খরচ করে এই রেস্টুরেন্টে এন্ট্রি দিতে হবে। এবার তোমাদের মূল ভিডিওতে নিয়ে চলি। বন্ধু যে তোমাকে সত্যিকারই ভালোবেসেছে তাকে কখনো অহংকার দেখিয়ে ছেড়ে যেও না। তো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো আজকে অনেক দিন পরে, প্রায় 1 মাসের বেশি পরে তো চলে আসছি আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ, আমি যাচ্ছি আজকে কলকাতা। তো এখন আমি রয়েছি মালদার শামসি স্টেশনে। তো এখান থেকে যাব যে কোনো একটা, মানে আমার টিকিট করা নেই, তো যে কোনো একটা গাড়িতে করে চলে যাব জেনারেল টিকিটে। আর আমার ইউপিএস থেকে টিকিট করানো রয়েছে। তো এই মালদা মানে শামসি, এইখান থেকে আমরা যাচ্ছি কলকাতা বিশ্ব বাংলা গেট। মানে এত দূর থেকে তো আলাদা একটা ফিলিংস কাজ করে। তো সেখানে তোমাদের অনেক মজা হবে। চলো। তো বন্ধুরা, এখন হচ্ছে সময় 7টা বেজে 35 মিনিট, সন্ধ্যে 7টা বেজে 35 মিনিট। আর আমি বেশি দেরি করব না, এবার তোমাদের সঙ্গে ডাইরেক্ট একদম দেখা হচ্ছে সেই শিয়ালদা স্টেশনে। কালকে সকালে সে যেই সময় হোক শিয়ালদা স্টেশনে কালকে দেখা হচ্ছে। বন্ধুরা, গুড নাইট। হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের মানে ভেতরের এটা। তো বন্ধুগণ, আজকে আমরা যাব মেট্রোতে করে যাব। তোমরা লাইন ধরে কাউন্টার থেকে টিকিট কাটতে পারো অথবা এই মেশিন থেকেও টিকিট কাটতে পারো ইউপিআই ব্যবহার করে। এই শিয়ালদা মেট্রো থেকে আমরা এসপ্ল্যানেডের টিকিট কাটলাম। এই যে কয়েন, তো কয়েনগুলো কাটলাম মেশিন থেকে, ওই মেশিন দিয়ে কাটলাম, সেই জন্য কয়েন দিল। আর কাউন্টার থেকে কাটলে ওই টিকিট দিল, প্রিন্টের টিকিট, ওটা দিল। তো এখান থেকে চলে যাব আমরা সল্টলেক সেক্টর 5, সেখানে যাচ্ছি। চলো। কিছুজন মহিলা ওইটা খুলতেই পারে না, কারণ কয়েন দিয়ে ওই গেটটা খুলতে হয় না, খুলতে পারছে না, প্রথম মনে হয়, সেই জন্যে। আমরা চলে আসলাম সল্টলেক সেক্টর 5, ট্রেন থেকে নেমে গেলাম, এখন যাব। তো বন্ধুগণ, এখানে নিচে নেমে গেছি স্টেশন থেকে। তো এখান থেকে আবার গাড়ি ধরবো, মানে এখান থেকে আবার গাড়ি ধরতে হবে। এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব রয়েছে বিশ্ব বাংলা গেট। তো আমি তোমাদেরকে বলবো, মানে কি বাসেই আসা ভালো, এই মেট্রোতে আসা ভালো না, মানে কি অনেক ঝামেলা রয়েছে। ওই শিয়ালদা থেকে বাস পাওয়া যায়, সেই বাসে করেই চলে আসবে, সুবিধা হবে। ওইখান থেকে 30 টাকা মনে হয় ভাড়া নেবে। আর এখান থেকে মেট্রোতে 20 টাকা পড়লো, আবার এখান থেকে গাড়ি ধরতে হবে, জানি না ক টাকা নেবে। আর দেখার জন্য মেট্রোতে আসলাম যে কোনটা সুবিধা হয়, সেই জন্যে মেট্রোতে আসা। আমি ভাবলাম যে একটা দিয়ে নামবো, আবার এখান থেকে কোনো একটা গাড়ি ধরে চলে যাব, তো হয় না। বন্ধুরা, এই বাসে করে চলে আসলাম বিশ্ব বাংলা গেট। তো বন্ধুগণ, ফাইনালি আমরা চলে আসলাম এই বিশ্ব বাংলা গেট। তোমাদেরকে বলবো যে এই মেট্রোতে না করে তোমরা বাসে চলে আসবা। মেট্রোতে আসলে অনেক সমস্যা, ওইখান থেকে সল্টলেক সেক্টর 5 থেকে আবার ওইখান থেকে বাস ধরতে হবে, মানে ডবল। আর আগে একবার এসেছিলাম এই বিশ্ব বাংলা গেট, তো তখন সময়ের কারণে ভিতরে ঢুকিনি। আজকে ভিতরে ঢুকে সব কিছু দেখাবো, ভিতর থেকে কেমন লাগে এটা। এই গেটের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে আমার এই ভিডিওতে, শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকো। এটা একটা ঝুলন্ত হোটেল বলতে পারো। তো আজকে এখান দিয়ে যাবো ভেতর দিকে, কত টাকা ফি লাগছে এবং কতক্ষণ খোলা থাকছে সেটা তোমাদের বলবো। চলো, রোডের এই পাশে চলে আসলাম।
এবার দেখি টিকিট কাটতে হবে না কি করতে হয়। তো এখানে কিছু রুলস রয়েছে, নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি হলো এখানে কমপক্ষ ভিতরে 500 টাকার বেশি বিল করতে হবে, কমপক্ষ 500 টাকা খেয়ে বিল করতে হবে। আর একজন অ্যালাউ করে না, এখানে শেয়ারিংয়ে যেতে হবে, মানে 2 জন থাকলে ভালো, সাথে থাকলে। বন্ধুগণ যারা একাই আসবে তাদের সব দিকই সমস্যা, মানে একা কোথাও ঘোরা সব জায়গায় অসুবিধা। এইখানে আসলাম, এখানে সিঙ্গেল অ্যালাউ করবে না, বলছে কাউকে শেয়ারিংয়ে নিতে হবে। আমি এখন কাকে খুঁজবো ভাই? আমার নাম এবং মোবাইল নম্বর তো লিখলো, জানি না কতক্ষণে আমাকে ডাকবে, মানে এন্ট্রি দিবে আবার। চলো দেখি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুগণ ফাইনালি টিকিট দিল আমাকে, এখন ওপরে যাব, দেখি কি হয়। আমার ব্যাগটি জমা রেখে শুরু করলাম ওপর দিকে উঠতে লিফটে করে। ভিতরে এন্ট্রি নিয়ে তোমরা এইরকমটা দেখতে পাবে। মেনু কার্ডটা একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রয়েছে, কত কিসের দাম দেখে নাও একবার। প্রয়োজন হলে ভিডিওটা পজ করে একবার দেখে নিবা তোমরা। তো এই আমরা ভিতরে হাঁটছি, এখানে ফটো তোলার জন্য কিছু রেখেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে তোমরা এখানে এসে ফটো তুলে নিতে পারবা। সব কিছু দেখো সাজিয়ে রাখা আছে, আর এখান থেকে ভিউটা একবার দেখো, অসাধারণ একটা। বাইরের ভিউটা এরকম দেখতে পাবে তোমরা, অসাধারণ একটা। এইখানে আমি অর্ডার করলাম মাটন বিরিয়ানি, যেটা হচ্ছে 499 টাকা, আর একটা দইটার দাম হচ্ছে 129 টাকা। মানে সব কিছু একদম সেই লেভেলের। তো কোয়ালিটি কীরকম আছে সেটা তোমাদের জানাবো। আর এখানে ভালোই লাগছে, মধ্যে এসি চলছে। টেলিফোন, রবীন্দ্রনাথ ঠাকুর। চলো দেখি এখানে একটু বসে। কমপক্ষ 500 টাকা বিল করতে হবে। তো এখানে বিরিয়ানি খেলাম, তাতেই 500 টাকা। তার থেকে বেশি যা খাবো আবার টাকা লাগবে। 500 টাকা দিয়ে এন্ট্রি করেছি, এবার 500 টাকা যত টাকা বেশি খাবো 500 থেকে ওভারঅল টাকাটা আমাকে পেমেন্ট করে বের হতে হবে। ওখানে যাই দেখি, অর্ডার দেওয়া তো আছে। এই দেখো দিয়ে গেল দই, সরি এটা দই না, দইয়ের মতোই খেতে। আর বিরিয়ানি, একটা জলের বোতল, একটা ডিম রয়েছে, বড় একটা চামচ দিয়ে গেছে, আলু, মাংস। অতি করে খাওয়া যাবে না, তাই এত ঢেলে দিলাম। ঢেলে দেখি, আমরা তো হচ্ছি গ্রামের ছেলে, চামচ দিয়ে কি খাওয়া যায়, তাই হাতে খেতে শুরু করছি। মজা আয়া। আমাদের গ্রামের ছেলেদের মতো হতে পারবে না এরা, এত সুন্দর খাবার কেউ চামচ দিয়ে খায় নাকি, কিছু জানে না এরা। কে বলে তুমি? যে মাংসগুলো খাচ্ছি তার হাড্ডিগুলো প্লেট থেকে নিচে রাখতে ভয় লাগছে, একদম চকচকে হয়ে আছে, তো কেউ এসে কিছু না বলে। ये बड़ी अच्छी बात कही है। খাওয়া শেষ, এবার দইটা খেয়ে ফেলি। 129 টাকা দামের দইয়ের চুকাইটা এত সুন্দর দিয়েছে, বাটিটা মনে হচ্ছে পকেটে করে বাড়ি নিয়ে চলে যাবে। দেখতে অনেক ভালো লাগছে, ভালো ছিল। যেরকম টাকা সেরকম খাবারগুলো ভালো। আর এখানকার দাদাগুলো যে কাজ করছে ব্যবহার অনেক ভালো। টিস্যু, এটাতে টিস্যু থাকবে, এইগুলোতে লবণ ঝাল টাল কিছু আছে মনে হয়। আর এইখানে এইরকম পরিবেশ, ঝুলন্ত রেস্টুরেন্ট। খাবার দাবার খেয়ে একটু এদিকে ঘুরতে চলে আসলাম, সবাই ফটোশ্যুট করছে।
কলকাতাকে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে রাতের সময় এখান থেকে আরও দেখতে ভালো লাগে। আর ওইটা মেট্রো স্টেশন মানে তৈরি হচ্ছে, চালু হয়নি। আমার টোটাল খাবারের বিল এই যে 740 টাকা। এখানে বলছে বিরিয়ানি নিয়েছে 449 টাকা, আর দইটা নিয়েছে 160 টাকা, 59 টাকা। আর এটা হচ্ছে একটা আরে ঝাল ঝাল দই ছিল, ওটা 50 টাকা, মানে 49 টাকা। আর জিএসটি 25 মানে 5%, টোটাল 740 টাকা। আরে ওটা ওই দেখো একবার, এটি 180 ফুট উচ্চতা ঝুলন্ত একটি রেস্টুরেন্ট, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত। এখানকার কাঁচটা ঝাপসা হয়ে গেছে, সিসাটা। এখানে এক্সট্রা টাকা দিয়ে তুমি চা অথবা কফি অর্ডার করতে পারো, জুসও রয়েছে। তো বন্ধুগণ, অনেকক্ষণ এখানে থাকলাম, প্রায় 2 ঘন্টা খানিক। তো এখান থেকে আবার নিচে চলে যাই, দেখি যেতে হবে। আর এখন প্রায় 3:30 হয়ে গেছে। তো এখানে ঘুরলে তো অনেকক্ষণ ঘোরা যাবে, আর কতক্ষণ থাকবো, এসি চলছে। এখানে সবাইকে দেখছি আস্তে আস্তে খাচ্ছে চামচে করে, আর অনেকটা সময় কাটাচ্ছে ফ্যামিলির সাথে, নিজের বন্ধুর সাথে, বান্ধবীর সাথে। আর আমার খাওয়া শেষ কখন। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি নিচে, একদম গ্রাউন্ডে। বললাম এই বছর যাচ্ছি। ওই দেখো, ওই লিফট চলছে। ঝগড়া লেগে গেছে ধর। তো বন্ধুগণ, পাখি দুটো ঝগড়া লেগে গেছে অনেক। তো এখান থেকেই ভিডিও শেষ করছি, এখন যেতে হবে। কেমন লাগলো, আর কে কে এসছো বিশ্ব বাংলা গেট, সেটা কমেন্টে বলবে আমাকে। আর এখানে কে কে ভিতরে খেয়েছো। তো মালদা থেকে এসেছিলাম এই বিশ্ব বাংলা গেট, অনেক ভালো লাগলো। দেখি পরবর্তী আরও কোনো সময় আসবো কি না। তো আজকের ভিডিও এখান থেকেই থাকছে, শেষ করছি আমার ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে।